হাই সকলকে তনুজা কিচেনে স্বাগত। আজকে আমি এগ বেড পকোড়া তৈরি করে দেখাবো। এটা বিকালে চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে। চলুন দেখে নিই কি কি লাগছে এগ বেড পকোড়া তৈরি করার জন্য। 1 চা চামচ আদা কুচি, 1 চা চামচ রসুন কুচি, 3টে কাঁচা লঙ্কাকে কুচি করে রেখেছি। আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কা নেবেন। 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, 2টো ডিম, 1/3 কাপ দুধ, 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 3টে ব্রেডের স্লাইস নিয়েছি, আর লাগছে তেল। প্রথমে আমি ডিমটা ভাজবো, সেজন্য ডিমের মধ্যে অল্প একটু নুন দিচ্ছি, দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেছে। ডিম ভাজার জন্য ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি। প্যানের মধ্যে 1 চামচ তেল দিচ্ছি। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা আমি গুঁড়ো করে দেব। খুব বেশি ভাজবো না। ভাজা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ব্রেডের স্লাইসগুলো নিয়েছি, ব্রেডের সাইডগুলো আমি কেটে দেব, এইগুলো আমার লাগবে না। কাটা হয়ে গেছে। ডিম ভাজাটা একটা আমি বোলের মধ্যে তুলে নিয়েছি। এর মধ্যে আমি দুধটা অ্যাড করছি, পাউরুটির স্লাইসগুলো দিয়ে দিচ্ছি, একটু টুকরো করে দিচ্ছি পাউরুটির স্লাইসগুলো। এটা এভাবে আমি 5 মিনিট রেখে দেব ঢেকে। 5 মিনিট পর আমি ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। এবার ব্রেড আর ডিমটা আমি ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। পেঁয়াজ কুচিটা অ্যাড করছি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, ডিম ভাজার সময় আমি নুন দিয়েছি, এবার পরিমাণ মতো নুন দিচ্ছি। ভালো করে মাখিয়ে দেব। 1 টেবিল চামচ আমি তেল অ্যাড করব। মাখা হয়ে গেছে। এবার আমি বেসনটা দিচ্ছি। মাখার সময় যদি মনে হয় একটু পাতলা হয়ে গেছে, তাহলে একটু বেশি করে বেসন অ্যাড করে দেবেন, আর যদি মনে হয় গাঢ় হয়ে গেছে তখন একটু দুধ অ্যাড করে দেবেন। মাখা হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। আমি কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে নিয়েছি। এবার আমি পকোড়াগুলো দিচ্ছি। লো মিডিয়াম ফ্লেমে আমি পকোড়াগুলো ভাজছি। উল্টে দিচ্ছি। আবার উল্টে দিচ্ছি। এভাবে আমি উল্টে পাল্টে পকোড়াগুলো ভাজবো। এই পকোড়াগুলো খেতে খুব ভালো হয়, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য লাইক করবেন, শেয়ার করবেন। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি।
এভাবে একটু রাখছি যাতে এক্সট্রা তেলটা কড়াইয়ে চলে যায়। আমি কিচেন পেপারের উপরে তুলছি যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেয়। এইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব।